মালটা সুন্দর, তাই ডাবের মতো গাড়িটা থামা, ডাব দুইটা খাইয়ে নেই। সায়েদাবাদ থেকে পাথরঘাটায় আসবো, সায়েদাবাদ থেকে গ্রামীণ পরিবহনে উঠি, ওঠার পরে হচ্ছে ওরা ইফতারের জন্য দাঁড়ায় 10 মিনিটের জন্য। তো দাঁড়ানোর পরে আমরা ইফতার করি, ইফতার করে যখন আসি, আসার পরে প্রত্যেকটা লাইনে লাইনে ওরা দাঁড়াচ্ছে, 10 মিনিট 15 মিনিট করে ওরা টাইম দিতেছে। তো আসার পরে ওরা যখন আসতেছে, তারপরে হচ্ছে আমি ওই রকম কিছু বলিনি ওদেরকে। যখন সামনের দিকে আসলো, যখন আপনার মঠবাড়িয়া পর্যন্ত আসলো, তখন ওদেরকে আমি বললাম যে ভাই একটু তাড়াতাড়ি যান, টাইম তো অনেক হয়ে গেছে, প্রায় 11টা 12টা বেজে গেছে, একটু তাড়াতাড়ি যান। ওরা তারপর আমার সাথে খুব খারাপ ব্যবহার করতেছিল, যে এভাবে হ্যান ত্যান অনেক কিছু খারাপ ব্যবহার, আমি সেটা বলতে পারবো না, অনেক বাজে ব্যবহার করছে আমার সাথে। তো বলার পরে আমি কিছু বলিনি ওদেরকে, আমার হাজবেন্ডকে আমি ফোন দিই, ফোন দিয়ে আমি আমার হাজবেন্ডকে জানাই যে আসলে এভাবে আমার সাথে ব্যবহার করতেছে। মঠবাড়িয়ার পরে হচ্ছে আর কোনো যাত্রী ছিল না, আমি একা ছিলাম। আমার একা পেয়ে ওরা অনেক খারাপ ব্যবহার করে। যখন স্টেশনে আসি, আসার পরে আমার হাজবেন্ড ওদেরকে জিজ্ঞেস করে ড্রাইভারকে যে কি হয়েছে বিষয়টা। তো ড্রাইভার বলতেছে কিছু হয় নাই। ও সম্পূর্ণ বিষয়টা এড়িয়ে যাচ্ছিল। তো এড়িয়ে যাওয়ার কারণে আমার হাজবেন্ড রাগ করে ওকে 2টা থাপ্পড় দেয়। থাপ্পড় দেওয়ার কারণে হচ্ছে পরবর্তীতে আপনার এই সমস্যাটা কি হয়েছে আমরা জানি না, আমরা বাসায় চলে আসছি এতটুকু। আমার হাজবেন্ডের সঙ্গে আমি যখন কথা বলতেছিলাম, আমি মিনিটে মিনিটই তার সঙ্গে কথা বলতেছিলাম। ড্রাইভার যখন আমার সাথে খারাপ ব্যবহার করতেছিল, সে লাইনে বসে আমার সাথে ফোনে শুনতেছিল যে আমার সাথে সে খারাপ ব্যবহার করতেছে অলরেডি। আমি প্রত্যেকটা বাড়ি তাকে ফোন দিয়ে দিয়ে আমি বলতেছিলাম যে এভাবে খারাপ ব্যবহার করতেছে, আমি একা মেয়ে মানুষ, কিভাবে কি করব, আমার এখানে তো সেফটির কোনো কিছু দেখি না, ওরা যদি এভাবে খারাপ ব্যবহার করে আমি এখন কি করব। তো আমার হাজবেন্ড বললো যে দেখো পিছনে কোনো লোক টোক আছে নাকি। তো আমি লোক খুঁজলাম, কোনো লোককে পেলাম না যে আমাদের পাথরঘাটায় কেউ আছে কিনা। তো তারপরে আমি ওদের সাথে আর আমি কোনো কথা বলিনি। আমার হাজবেন্ড ওই লাইনেই আমি কথা বলতেছিলাম ফোনে বারবার যে এই অবস্থায় এখানে আছি, যে এই পর্যায়ে ও খুবই খারাপ ব্যবহার করতেছিল ওরা। মানে ওরা 10 মিনিট 15 মিনিট করে ওরা বিরতি দিচ্ছে। আমাদের মহিলা মানুষ, আমরা তো বাথরুমের প্রয়োজন হয় হয় না, আমরা ওয়াশরুমে যাব। তো ওরা তো ব্রেক দিলে আমাদেরকে বলবে যে আমরা আসছি স্টেশনে, আপনারা 10 মিনিটের জন্য আপনারা যান, বা কোনো কিছু করার যদি থাকে আপনারা সেরে আসেন। ওরা নিজেদের মতো নিজেরা করে নেমে যায়, মহিলাদের কোনো সুযোগই দেয় না। তো মহিলাদের যদি না বলা হয় একটা স্থানে যাওয়ার পরে, তো মহিলারা কি করে বুঝবে যে এই স্থানে আসার পরে বিরতি দিছে, তারা ওয়াশরুম থেকে কাজ সেরে আসবে। তো এক পর্যায়ে আমি যখন নামতে যাই, তখন ওরা খারাপ ব্যবহার করে যে আপনি কোথায় যাচ্ছেন, আপনি কেন নামতেছেন গাড়ি থেকে। তারপরে আমি ওদেরকে বললাম দেখেন আমার তো ওয়াশরুমের খুব চাপ হয়েছে, তো আমি একটু যেয়ে আসি। তো তখন ওরা খারাপ ব্যবহার করছে, আমি কিছু বলিনি। পরবর্তীতে হচ্ছে আরো খারাপ ব্যবহার করা শুরু করছে ওরা আমার সাথে। আমার ওয়াইফ ঢাকা থেকে আসতেছিল, গ্রামীণ পরিবহনে হলো 5টায় ছাড়ছে ঢাকা থেকে। রাত্র হয়ে যাওয়ার পরে মঠবাড়িয়ায় যখন সব যাত্রী নেমে গেছে, পাথরঘাটার 2জন যাত্রী ছিল, আমার ওয়াইফ সহ আর একটা পুরুষ ছিল। এরপরে ওরা খুব বাজে ব্যবহার করতেছিল, যে মালটা সুন্দর, তাই ডাবের মতো গাড়িটা থামা, ডাব দুইটা খাইয়ে নেই। তখন আমার ওয়াইফ আমারে ফোন দিয়া কান্দে দিয়েছে ফোনের মধ্যে। এরপরে আমি কি করলাম, আমার কাছে গাড়ি ছিল না, আমার একটা ফ্রেন্ড ছিল বাজারের মধ্যে, ওরে নিয়ে আমি বাস স্ট্যান্ড গেছি। এরপর বাস আসছে, আসার পরে ড্রাইভারে জিগাইলাম, ও অস্বীকার যায়। এরপর আমি ওরে 3-4 সোফার দিছি ড্রাইভারে, এতটুকুই, শুধু আমিই দিছি, আর কেউ দেয় নাই।